তুমি নাকি নাউন চেনো না, আজকে আসো নাউন তো চিনাবো, নাউন নিয়ে পোস্টমর্টম করে দিব। দেখো, এরা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা হইল নাউন। সিই থাকলে তাহলে সেটা নাউন। ফুলিশ, ফেস, গ্রেস, অ্যাডভাইস, ইম্পর্টেন্স, এরা নাউন, কারণ এদের শেষে সিই আছে। সিওয়াই থাকলে নাউন। টেন্ডেন্সি, পলিসি, এজেন্সি, ফ্রিকোয়েন্সি, ইমার্জেন্সি, লিগেসি। টিওয়াই আইটিওয়াই থাকলে নাউন। মেন্টালিটি, অনেস্টি, ডিউটি, রেসপন্সিবিলিটি, কোয়ালিটি, রিয়েলিটি, আইডেন্টিটি। ম্যান থাকলে নাউন। অ্যাচিভমেন্ট, ম্যানেজমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, কমপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট, গভর্নমেন্ট, ইমপ্রুভমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট। নেস থাকলে নাউন। হ্যাপিনেস, কাইন্ডনেস, স্যাডনেস, সরুনেস, কিউটনেস। ডম থাকলে নাউন। ফ্রিডম, উইজডম, কিংডম। হুড থাকলে নাউন। বয়হুড, নেইবারহুড, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড। শিপ থাকলে নাউন। মেম্বারশিপ, রিলেশনশিপ, স্টুডেন্টশিপ। মনি থাকলে নাউন। সিরেমনি, হারমোনি। লজি দিয়ে বলো। বায়োলজি, সাইকোলজি, টেকনোলজি। সম থাকলে নাউন। এডুকেশন, কমিউনিকেশন, পলিউশন, স্যাটিসফ্যাকশন, কোয়ালিফিকেশন। এসআইএন থাকলে নাউন। আজকে দেখো, ওরে নাউন কারে বলবে আজকে না বুঝবা। নাউন নিজে কি কত মজার মজার পড়া আছে আজকে দেখবা। আচ্ছা, এসআইএন থাকলে নাউন। প্যাশন, ভিশন, টেনশন, এক্সপ্রেশন। ইয়ার থাকলে নাউন। রাইটার, ফার্মার, টিচার, ব্রাদার, সিস্টার। ওয়ার্ড থাকলে নাউন। মেন্টর, ডক্টর, ইনভিজিলেটর। ইজম থাকলে নাউন। কমিউনিজম, সেকুলারিজম, প্যাট্রিয়টিজম, বিহেভিয়ারিজম, কমিউনিজম, সেকুলারিজম। আইএসটি থাকলে নাউন। সায়েন্টিস্ট, চেকলিস্ট, ডেন্টিস্ট, ফ্রেন্ড লিস্ট। টিইউআরই থাকলে নাউন। নেচার, ফিউচার, অ্যাডভেঞ্চার, লেকচার, এগ্রিকালচার। আইইউআর থাকলে নাউন। বিহেভিয়ার। কেমন? আচ্ছা, এগুলোকে অন্য মনে রাখবা। আমি আমার অফলাইনের স্টুডেন্টদেরকে মজা করে পড়াই, হাততালি দিয়ে দিয়া। সিই, সিওয়াই, টিওয়াই, আইটিওয়াই। মেন্টনেস, ডাউনহুড, শিপ, মনি, লজি, শান, ইয়ার ওয়ার, ইজমিস্ট, টিইউআরই, আইওইউআর। তোমরা বাসায় কয়েকজন মিল্লা, ভাই বোন মিল্লা, সব বন্ধু বান্ধবরা মিল্লা একসাথে হাততালি দিয়ে জোরে জোরে মুখস্থ করবা। সিই, সিওয়াই, টিওয়াই, আইটিওয়াই। মেন্টনেস, ডাউনহুড, শিপ, মনি, লজি, শান, ইয়ার ওয়ার, ইজমিস্ট, টিইউআরই, আইওইউআর। কোনো শব্দের শেষে যদি এরা থাকে তাহলে তাদেরকে আমরা নাউন বলে ডাকবো। তাহলে নাউন নিয়ে আজকে আমরা খেল খতম করে দিছি। আরও আছে দেখো, নাউন চিনার উপায় আরও আছে। টেস্ট থাকলে নাউন। স্ট্রেংথ, ট্রুথ, ইয়ুথ, ডেথ, বার্থ, হেলথ। টেস্ট থাকলেও নাউন। এস থাকলে ম্যারিজ, বন্ডেজ, কারেজ। ইউআরই থাকলে নাউন। প্লেজার, মেজার। টিইউডি থাকলে নাউন। ম্যাগনিটিউড, সার্ভিটিউড, সলিটিউড। এল থাকলে নাউন। আচ্ছা, এটা বলে রাখি, এমনিতেই দুনিয়া যত এল দেখবা এরা সবাই অ্যাডজেক্টিভ, কিন্তু যদি বার্বের সাথে এল দেখো, সেটা চোখ বন্ধ করে নাউন, ডিনাই, অস্বীকার করা, এটা একটা ভার্ব, এটার নাউন হলো ডিনায়াল। অ্যাপ্রুভ, এটা ভার্ব, অনুমোদন দেওয়া, এটার নাউন হলো অ্যাপ্রুভাল। রিমুভ, দূর করা, ভার্ব, এটার নাউন হলো রিমুভাল। অ্যারাইভ, পৌঁছানো, এটা হলো ভার্ব, এটার নাউন হলো অ্যারাইভাল। আর ওয়াই থাকলো ভার্ব, নাউন। ব্র্যাবরি, স্ল্যাভারি, ভিক্টরি, ব্যাগরি। তাহলে নাউন চিনার দুনিয়ার যত উপায় আছে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের এটা কি দিছে জানো? তোমার সামনে যদি 1 কোটিটা শব্দ থাকে, সেখানে যদি 10টাও নাম থাকে, তুমি সেটা ফাইন্ড আউট করতে পারার মতো সেই ট্রিক্স তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে? তাহলে নাউন নিয়ে যদি কারো আর ঝামেলা না থাকে, নাউন চিনার উপায় 2 মিনিটের ক্লাসে শেষ। এবার আসো, নাউন নিয়ে তোমাদেরকে তো আমি পোস্টমর্টম করে দিব। পোস্টমর্টম করে দিব। সেটা হইল কি, তোমরা শুধু দেখো যে, তোমরা শুধু পড়ো যে কোনো কিছুর নামকে নাউন বলে। 3 সেকেন্ডের কথা, আমি তোমারে 30 দিন নাউন পড়াইতে পারবো। 30 দিন নাউন পড়াইতে পারবো, এটা এত বড় একটা জিনিস। আজকে দেখো কতক্ষণ নাউন পড়াইতে পারি, দেখি আমার সাথে থাকো। নাউন কোথায় বসে? সাবজেক্ট শুরুতে, অবজেক্ট শেষে, প্রেপোজিশনের পরে, পসেসিভের পরে। পসেসিভ কাদেরকে বলা হয়? হিস, হার, দেয়ার, ইউর, মাই, সাওয়ার, এদের পরে। ডিটারমিনারের পরে। ডিটারমিনার কারা? আর্টিকল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়েন্টিফায়ার, এদেরকে বলা হয় ডিটারমিনার, এদের পরে নাউন বসে। আচ্ছা, এগুলো তো বইয়ের কথা, কিন্তু আমি তো তোমাদের দিব কোটি টাকার সূত্র, জাদু। দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন,
দ্য অ্যাডজেক্টিভ নাউন অফ, অর্থাৎ দ্য আছে, অফ আছে, মাঝখানে নাউন, ইন আছে, নাউন আছে, মাঝখানে সরি দ্য আছে, অফ আছে, মাঝখানে নাউন, ইন আছে, দা আছে, এরপরে নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের পর সারা জীবন একটা জিনিস সে বসে, সেটা নাউন। অ্যাডজেক্টিভের পরে দুনিয়া উল্টে যাইতে পারবে, তোমাকে নাউন ছাড়া আর কিছু বসাইতে পারবে না। এসএসসির যত জায়গা আছে সাফিক্স প্রিফিক্স উইথ ক্লোজ, এইচএসসির উইথ ক্লোজ উইথাউট ক্লোজ, সব জায়গায় আমার এই ট্রিক্সগুলো তোমাদের কি দারুণভাবে কাজে আসবে, দেখবা কি দারুণভাবে কাজে আসবে। প্রথমত অবস্থানের উপর ভিত্তি করে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হলো যেগুলো দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার। কমন প্রপার কালেকটিভ ম্যাটেরিয়াল, কমন প্রপার কালেকটিভ ম্যাটেরিয়াল, এদিকে 4 প্রকার, এদিকে অ্যাবস্ট্রাক্ট 1 প্রকার, এজন্য বলা হয় নাউন মূলত 5 প্রকার। এবার এই নাউন নিয়ে পোস্টমর্টম করে দিচ্ছি। দেখো, প্রথমটা বলেছি কমন নাউন। কমন নাউন কাকে বলে? নির্দিষ্ট করে না বুঝিয়ে সবাইকেই বোঝাবে, নির্দিষ্ট করে না বুঝে। আমি যদি ম্যান বলি, শুধু কি আমারে বোঝাচ্ছে নাকি তোমারও বোঝাইতেছে? না, মানুষ কি পৃথিবীতে আর কেউ নাই? সব মানুষে বুঝাইতেছে। কিন্তু যখন আমি বলছি মানিক, রহিম, তখন শুধু মানিককে বোঝাচ্ছে, রহিমকে বোঝাচ্ছে। সে কারণে রহিম মানিক হচ্ছে প্রপার নাউন। কথা বুঝছো? উইমেন বললে দুনিয়াতে অনেক মহিলা আছে, নাকি শুধু তুমি? না, রহিমা, করিমা, সাকিনা, জরিনা, এদেরকে যখন বোঝাবে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এটা প্রপার নাউন। তাহলে সবাইকে বোঝালে কমন নাউন, নির্দিষ্ট করে বোঝালে সেটা প্রপার নাউন। স্টুডেন্ট বললে সব স্টুডেন্টকে বুঝিয়েছে কমন নাউন, কিন্তু মিস্টার রহিম, করিম, তখন হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন হচ্ছে না এখানে একজনকে বোঝাই, না সবাইকে বোঝাই, কতগুলো গ্রুপ, দল, সমষ্টিকে বোঝাই। বুঝছো? সেটা কি? আর্মি, আর্মি থেকে একজন থাকে, নেভি থেকে একজন থাকে, কমিটিতে একজন থাকে। কমিটি বানানোটা দেখবা CUMMI, সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক অনেক থাকে। টিমে 11 জন থাকে, পার্টি ক্লাস অনেকজন থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যাদের প্রাণ নেই, পদার্থ দ্বারা গঠিত এবং সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। আয়রন, ওয়াটার, গোল্ড, ওট, মিল্ক, সুগার, অয়েল, রাইস, এগুলোর প্রাণ নেই, বস্তুবাচক, এগুলোকে তুমি ওজন করতে পারবা, তো একটা দুইটা কইরা গুনতে পারবা না, সেজন্য হলো ম্যাটেরিয়াল নাউন। এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ গুণ অবস্থা কাজের নাম বোঝায়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হৃদয় দিয়ে অনুভব করা যায়, তাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমি তো দিব তোমাদের মজা দিব, মধু দিব, জাদু দিব, সেটা কি? শব্দের শেষে যদি CECY, TSTY, ম্যান্ট, ন্যাস, ডম, হুড, শিপ, শন থাকে, তাহলে চোখ বন্ধ করে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। দিয়েছি দেখো, কাইন্ডনেস, দয়া, দেখা যায়। অনেস্টি, সততা, দেখা যায়। আমার কপালে লেখা থাকে অনেস্টি, সত, আমি যে সৎ মানুষ এটা আমার কপালে লেখা থাকে, আমি যে খারাপ মানুষ এটা লেখা থাকে না। লাভ, ভালোবাসা দেখা যায়, আমরা কাকে ভালোবাসি দেখা যায়। হাঙ্গার, ক্ষুধা উঠলে কি আমাদের পেটের উপরে লেখা থাকে আমার ক্ষুধা লাগছে? তাহলে এটা জাস্ট অনুভব করতে পারি না আমরা। কাইন্ডনেস, দয়া, অনেস্টি, সততা, লাভ, ভালোবাসা, হাঙ্গার, ক্ষুধা, হ্যাপিনেস, সুখ, এই যে যা যা দিয়েছি, এরা সবাই হলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে পারবা, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাদেরকে বলা হয় কালেকটিভ নাউন। নিয়ে একটা মজা দেখাই। আমি তো বলছি তোমাদের দুনিয়ার যত নাউন আছে, আমার আজকের ক্লাসটা করার পর SSC, HSC, অ্যাডমিশন, চাকরি, বেসিক গ্রামার, BCS, দুনিয়ার কখনো তোমার থেকে আর নাউন পড়তে হবে না। আমি আজকে পোস্টমর্টম করে শেষ করব। কালেকটিভ নাউনের কাজ হলো, কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্বের কাজ করে, এটা মাথায় রাখতে হবে। যদিও বা কালেকটিভ নাউন মানে কিন্তু অনেকগুলো মিললে জিললে একসাথে থাকবে। অনেকগুলো পুলিশ হলেই তো কালেকটিভ হয় পুলিশ, অনেকগুলো দল মিলে তো টিম হয়, অনেকগুলো প্লেয়ার মিলে তো টিম হয়, অনেকগুলো স্টুডেন্ট মিলে তো ক্লাস হয়। কিন্তু ভার্বটা দেওয়ার সময় সিঙ্গুলার ভার্ব দিবা। কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হবে, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু 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 ক্যাটল, ফুলিশ, পিপল, পোল্ট্রি, বার্মিন, এরা থাকলে তোমাকে প্লোরাল ভার্ব দিতে হবে। ক্যাটল, ফুলিশ, CPPB, কেমন? এটা দিয়ে মনে রাখবা। আচ্ছা,
সি সি পি 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 ভি সি পি 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 ভি। আচ্ছা কেমন? তাহলে সি পি পি ভি এগুলো দিয়ে মনে রাখবা যে কি এদের পর সব কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার হইলেও সি পি পি ভি এর পরে প্লোরাল হবে। ম্যাটেরিয়াল নাউনকে মাস নাউনও বলে। আচ্ছা গণনার ভিত্তিতে কিন্তু আবার নাউন দুই প্রকার, একটা কাউন্টেবল যা গণা যায়, একটা আনকাউন্টেবল যা গণা যায় না। কমন প্রপার কালেকটিভ কিন্তু গণা যায়, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট গণা যায় না। আচ্ছা কাউন্টেবল কারা? বই, কলম, মোবাইল, চেয়ার, টেবিল, মানুষ, স্টুডেন্ট, এগুলো তো আমরা গুনতে পারি, এজন্য এরা হলো কাউন্টেবল নাউন। মজা কি দেখো, কাউন্টেবলের পূর্বে তুমি হাউ মেনি, ফিউ, ফিউ, দা ফিউ এগুলো শুধু কাউন্টেবলের পূর্বে বসাইতে পারবা, আনকাউন্টেবলে এগুলো বসানো যায় না। কেমন বলো? এগুলো বসানো যায় না। আরও অনেক কথা দিছি, আমাদের পেড বেসের স্টুডেন্ট যারা আছে তাদেরকে তো আমরা এগুলো পড়াই, তারপর হইলো তাদেরকে এই পিডিএফগুলো দিয়ে দিই, তারা নিজেরা এগুলো পড়ে ফেলতে পারে। কেমন? আচ্ছা আমি এখানে দিয়ে দিয়েছি দেখো, এফইউ অল্প কয়েকটি, এফইউ লিটল উভয়ের অর্থ হচ্ছে সাম বা অল্প কয়েকটি, সব দিয়ে দিছি, বাংলা অর্থ সহ দিয়ে দিছি। আবার সাম, এ লট অফ, লটস অফ, দ্য ওয়ান, নো এনাফ, প্লেন্টি অফ এগুলো সিঙ্গুলার প্লোরাল উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবা তুমি। কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার প্লোরাল উভয় হইতে পারে, মনে রাখবা। কাউন্টেবল নাউন যদি একজন হয়, একটা হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব, প্লোরাল হলে প্লোরাল ভার্ব। কিন্তু আনকাউন্টেবলে দেখবা যে শুধু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা যায়। যে কাউন্টেবলে তুমি এস বেস যুক্ত করতে পারবা, বইকে বইগুলো করতে পারবা, বুকস, স্টুডেন্টস, ম্যান, পার্সন, পিপল। কিন্তু আনকাউন্টেবল এস বেস যুক্ত করা যায় না। কাউন্টেবলের পূর্বে আর্টিকল এ এন দা বসাইতে পারবা, কিন্তু আনকাউন্টেবলে কখনো এ বা এন বসানো যাবে না। কাউন্টেবল নাউন প্লোরাল করা যায়, আনকাউন্টেবল প্লোরাল করা যায় না। আনকাউন্টেবল নাউন কারা? যে নাউনগুলো গোনা যায় না। পানি, একটা পানি, দুইটা পানি গুনতে পারবা? দুধ, চিনি, কফি গোনা যায় না তো। এই জন্য আনকাউন্টেবল অ্যাবাইন হয় না। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লোরাল করা যায় না। তুমি ওয়াটার্স করতে পারবা না, মিল্কস, সুগার্স, কপিকে কপিস বানাইতে পারবা না। এবার বলছি দেখো, মেনি ফিউ বসানো যায় যে কাউন্টেবল নাউনে, মাস লিটল আনকাউন্টেবলে মেনি ফিউ কাউন্টেবল, মাস লিটল আনকাউন্টেবল। আচ্ছা এই যে বলেছি আনকাউন্টেবল নাউনে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউনে তুমি কখনো এস বেস যুক্ত করতে পারবা না। আচ্ছা আনকাউন্টেবল নাউনকে আমি তোমাদেরকে বলতেছি যে আনকাউন্টেবলকে তুমি প্লোরাল করতে পারবে না। এখন তোমার প্রশ্ন আসে নাই, তুমি বলবো এখন ভাইয়া যদি প্লোরাল করা লাগে, এ তো সিস্টেম দিচ্ছি। অ্যাডভাইসকে প্লোরাল করো, a piece of advice, 2 pieces of advice। ফার্নিচারকে প্লোরাল করো, টু পিসেস অফ ফার্নিচার। ইনফরমেশনকে 2 pieces of information। স্যুপকে 2 bars of soup। ব্রেডকে 2 pieces of bread। কেমন? কিছু নাউন আছে যে কখনোই প্লোরাল হয় না, যে সকল নাউন কখনো প্লোরাল হয় না, সিঙ্গুলার প্লোরাল সেম ফর্ম। তুমি ডিয়ার, অনেকগুলো ডিয়ার জন্য ডিয়ার্স বলতে পারবো না। শিপেই, এটা শিপস হবে না। সোয়াইনেই, কেমন? এগুলোর প্লোরাল করা যাবে না, এদেরকে প্লোরাল করা যাবে না। কিছু ইরেগুলার ফর্ম আছে, চাইল্ডের প্লোরাল চিলড্রেন, টুথের প্লোরাল টিথ, ফুডের প্লোরাল ফিট, পার্সনের প্লোরাল পিপল। কিছু নাউন সবসময় প্লোরাল, সিঙ্গুলার হয় না। প্যান্টস, শর্টস, পাজামাস, হেডফোন কয়টা? 2টা। শার্টস কয়টা? হাত কয়টা? 2টা। প্যান্টস কয়টা? পা কয়টা? 2টা। তাহলে প্যান্ট, শার্ট, পাজামাস, হেডফোনস এগুলো সবগুলো 2টা অংশ, এটা প্লোরাল করবা। কেমন? এরা সবসময় প্লোরাল, এরা কখনো সিঙ্গুলার হয় না। 2 অংশ বিশিষ্ট কিছু নাউন আছে যাদেরকে আমরা কম্পাউন্ড নাউন বলছি। সব কিছু দিয়ে দিছি। আজকের এক ক্লাসে নাউন নিয়ে আমরা পোস্টমর্টম করে দিছি। তাহলে তোমরা যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আমাদের ইউটিউব চ্যানেল মানিস ইংলিশ লাভার্স সাবস্ক্রাইব করে ফেলবা। যদি এসএসসি এসএসসিতে ইংরেজিতে A+ পাইতে চাও, আমাদের ফ্রি কোর্সও আছে, পেইড কোর্স আছে, যেখানে মন চায় সেখানে ভর্তি হইতে পারবা। কেমন? এরপর তোমাদের কোন টপিক্সে ভিডিও লাগবে, ক্লাস লাগবে, সেটাও আমাদেরকে জানাবা। পরের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ চেনের উপর নিয়ে কথা বলবো।